আল্লাহ কিয়ামত শুরু করে দেবে, কিন্তু এখন তো কিয়ামত হবে না। মাইনুদ্দিন একবার তাকে দেখ, আমি নবী কবরে জিন্দা। ও ভাই, দিনের নবী রহমতের নবী মদিনার কবর থেকে হাত দুটো বাড়ি দিয়েছে। ও মাইনুদ্দিন, আজকের গায়ের চামড়া দিয়ে তাকালি না, রক্তের দিকে তাকালি না, গোষ্ঠীর দিকে তাকালি না, এত কষ্ট করে তুই যখন এসেছি, একবার হাত দুটো বাড়িয়ে দে। আমি মদিনাতে হাত বাড়ি দিচ্ছি। খাজা মাইনুদ্দিন আজমিরি হাত দুটো তখন বাড়ি দিয়েছে, আমার নবীর হাতে হাত পড়েছে। আমার নবী ধরে বলছে, মাইনুদ্দিন, 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 যা যা তুই ভারত নামক কোনো জায়গায় চলে যা, এই ভারতের মাটিতে চলে যা, কালেমার পতাকা নিয়ে। মাইনুদ্দিন, কোনো চিন্তা করবি না, আমি নবী তোকে এই ভারতের রাজা বানিয়ে দিলাম। কোনো ভোটাভুটি না, কোন ইলেকশন না, আমার রাসূল পাক বলে দিল, এই মাইনুদ্দিন, আমি তোর ভারতের রাজা বানিয়ে দিলাম, যা তুই চলে যা। খাজা গরিবে নবাব বিশ্বনবী রওজা থেকে কলেমার পতাকা হাতে নিয়ে এইবার আরব সাগর পাড়ি দিয়ে 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে এই আজমির নামক জায়গায় উনি কলেমার পতাকা পুঁতে দিয়েছিলেন। জোরে বললেন, আরেকটু জোরে বলা গেল না, আরেকটু চিল্লে বলা গেল না। আনা সাগর যেখানে আপনারা আজমিরে গেছেন, চোখে দেখেছেন, ওই আনা সাগরের পাশে আল্লাহর ওলি তাম্বু গেড়ে বসে গেছে। জি, আল্লাহর ওলি তাম্বু গেড়ে বসে গেছে আনা সাগরের পাশে। যারা আজমিরে গেছেন তারা চোখে দেখে এসেছেন, আল্লাহ আমাকেও চোখে দেখিয়েছে। জি, ওই আপনার আনা সাগরের পাশে যখন তাম্বু গেড়ে হুজুর আমার বসে আছে, কিছু মানুষ শুনে দলে 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 তারা কলেমার দাওয়াত দিচ্ছে। জোরে বলে, জোরে বলা গেল না, আরেকটু চিল্লে বলা গেল না। আজমিরের রাজা ছিল পৃথিরাজ, লিখে রেখে দেয়। সেই সময় আজমিরের রাজা ছিল পৃথিরাজ। পৃথিরাজের মাথা ঘুরে গেল, আজকে আমার রাজ্যে একটা ফকির এসছে শুনছি, সে নাকি কলেমার দাওয়াত দিচ্ছে। ও তো মাথা ঘুরছে, মাথা ঘুরছে। জি, তখন অজয় পালকে ডেকে বললো, বিশ্ববিখ্যাত জাদুকর ডেকে বলছে, অজয় পাল, আমার গদি তো টলমল করবে, এখন উপায় কি? একটা ফকির এসছে, সে কলেমার কথা বলছে, উপায় কি? অজয় পাল যুক্তি দিল, ও পৃথিরাজ, তোমার লোক বল, পুলিশ বল, তুমি হলে রাজ্যের রাজা, তোমার আবার ভয় কিসের? কোনো কথা না, তুমি ডিক্লেয়ার করে দাও, যারা কলমা পড়বে তারা মুসলমান হবে। এই আনা সাগরের পানি কিন্তু বন্ধ, পানি দেব না, পানি দেব না। যারে মারবো হাতে, তারে মারবো হাতে, পানি দেবো না। দেখি তোরা কি করিস। ও ভাই, পুলিশ দিয়ে ক্যাডার দিয়ে পানিটা বন্ধ করে দিয়েছে। তারা কলমা পড়েছে, ওদের পানি দেওয়া হবে না। অবাক কাণ্ড। বাবা, যারা কলমাওয়ালা মুসলমান, পানির এক নাম তো জীবন। বাবা, পানি আনতে গেছে, ওই ক্যাডার লিডার পানি দেয়নি, বাবা পুলিশ পানি দেয়নি, পানি দিয়েছে। আমার খাজা গরিবের নবাব মাইনুদ্দিন আজমিরির কাছে এসে বলছে, হুজুর, আমরা কলমা পড়েছি বলে আজকে আমাদের পানিটা বন্ধ করে দিয়েছে, এখন কি হবে? ও ভাইরা রে, খাজা বাবা ডেকে বলেছে, কুতুবুদ্দিন কাকি, আমার চৌকির তলায় লোটা আছে, বদনা আছে, যা যা, আমি উজু করবো, নামাজ পড়বো, এক লোটা পানি বইরা। কুতুবুদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি মানে লোটাটা নিয়ে গেছে পানি আনতে। বাবা যেই পোড়াতে যাবে, বাবা ক্যাডার লিডার পুলিশ কুতুবুদ্দিন কাকিকে অত্যাচার করলো, বাবা আপনার মারলো, বার করে দিল, আপনার পানি দিল না। এসে হচ্ছে, হুজুর
আমার পানি দিল না। এই দেখেন খাদি লোটা প্লেট, ওরা আমার অত্যাচার করলো, পানি দেবে না। ও ভাইরা রে, যিনি ভারতের রাজা আমার নবী করে দিয়েছে, তিনি কি করলেন? এই লোটাখানা নিয়ে বলছে, আর কুতুবউদ্দিন কাকি লোটাখানা আমার কাছে দে। লোটাখানা নিয়ে উঁচু করে ধরে বলেছিল, ও আনাস সাগরের পানি রে, আমি মঈনুদ্দিন, তুই আমার চিনিস, আজমিরের মানুষ আমার চেনে না, তুই আমার চিনিস, আনাস সাগরের পানি, কোনো কথা চলবে না, আমি মঈনুদ্দিন বলি। যখন পানি যখন দিল না, আমার সঙ্গী কুতুবউদ্দিন কাকে আনতে গেল, দিল না, আমি মঈনুদ্দিন বলি আনাস সাগরের পানি, তুই নিজে চলে আয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার খাজা বাবার মুখে কি ছিল? খাজা বাবার মুখে আল্লাহ কি দিয়েছিল? জি, যেই বলেছে আনাস সাগরের পানি চলে আয়, সমস্ত পানিগুলো ছুটে আমার খাজা বাবা লোটার মধ্যে চলে এসছে। জোরে বললেন না? সবাই মিলেমিশে বললেন, সব লোটার ভিতরে হাজির। আনাস সাগর শুকিয়ে গেল। 3 দিন আজমিরে পানি ছিল না, মায়ের স্থানে দুগ্ধ ছিল না। আনাস সাগর শুকিয়ে গেল, মাটি ফেলে গেল। বুঝতে পেরেছে ওই মুসলমান ফকিরের কত বড় কারামত। তখন দেশবাসীরা পানির জন্য ছটফট করছে, পানি নেই, কি করবে? বাচ্চারা দুগ্ধ পায় না, মা না খেলে তো দুগ্ধ পাবে না, কি করবে? 3 দিন আজমিরে পানি নেই। এমনকি কিতাবে লেখা আছে গাছের ডাবে পর্যন্ত পানি ছিল না 3 দিন। ওরা ডাব পেরে খাচ্ছে, পানি পায় না। চালাকি, আল্লাহর ওলিদের সঙ্গে চালাকি, চালাকি ভেঙে দেবে আমার আল্লাহ, অত সহজ না। মেয়েরা কচি কচি বাচ্চা নিয়ে আল্লাহর ওলির কাছে চলে গেলেন। ও খাজা বাবা, ও গরিবের নওয়াজ, আজকে আমরা অন্যায় করেছি, আমরা পারবাজের কথা বলেছি, আমরা পানি বন্ধ করেছি, আমাদের ছেলেরা ক্যাটারা পানি বন্ধ করেছে, আমাদের শিশু বাচ্চারা তো অন্যায় করিনি। ওলি গো, আজকে আমার স্তনে দুগ্ধ পাচ্ছে না, আজকে কচি বাচ্চা না খেয়ে মরবে। ও আল্লাহর ওলি, একটু পানি ব্যবস্থা করে দাও, বাচ্চারা খাতে কি অন্যায় করেছে। ও ভাইরা রে, খাজা করবে না বলেছিল, মা মা মা, এই দেরি করো, দেরি করো। কুতুবউদ্দিন কাকি ডেকে বলো, কুতুবউদ্দিন কাকি, এই যে লোটাটা নিয়ে যাও, যা যা, চলে যাও, চলে যাও, আনাস সাগরে এই লোটার পানিটা ঢেলে দিয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই লোটার পানিটা যেই ঢেলে দিয়েছে, আল্লাহর কি মহিমা, আল্লাহর কি রাদা। আবার আনাস সাগর কানায় কানায় পানিতে ভরে গেছে। সবাই চিল্লে বলতে পারলেন? আর একটু জোরে বলতে পারলেন? এই ক্ষমতার মালিক কে? চিল্লে বলুন, আল্লাহ। যত ইহুদি, নাসারা, খ্রিস্টান, পাদ্রী দেখছিল আমার খাজা বাবার অবস্থা, একসঙ্গে 90,000 ইহুদি তারা হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর কি জোরে বললেন না? 90,000 না, 90 লক্ষ মানুষ কলেমার পতাকার ছায়াতলে চলে এসেছে। এর নাম আল্লাহর ওলি। এই জন্য আজমিরে না গেলে আপনি বুঝতে পারবেন না আমার খাজা বাবার অবদান কি। বাবা জি, সেই ভারতবর্ষের রাজা আমার খাজা বাবা গরিবের নামাজ, তিনি আজমিরে ঘুমিয়ে আছেন, লক্ষ লক্ষ ভক্ত বাধা মানে না, আমার খাজা বাবার দরবারে সালাম দিচ্ছে। জোরে বলুন, আরেকটু চিল্লে বলুন, আরেকটু জোরে বলুন। কত বড় বড় নেতা, তাবড় তাবড় নেতা আমার খাজা বাবার দরবারে চাদর চড়িয়ে আসছে, আর বলছে হুজুর দোয়া করবে, দোয়া করবে, আশীর্বাদ দেবে।
জি, তার কত বড় আল্লাহর ওলি তিনি ছিলেন। ইতিহাস দেখে বলছে অজয় পাল, তুই তো বলি পানি বন্ধ করলি কাবু করবো, সে তো আমাদের কাবু করেছে, দলে দলে কলমা পড়তে। হ্যাঁ, আমরা তো এক হাত সেলাই করে দিকে 3 হাত ফেরিয়ে গেছে, এখন উপায় কি? অজয় পাল ডেকে বলছে একটাই রাস্তা আছে, ওকে পিষে মারতে হবে, কলমা বন্ধ হবে। হ্যাঁ, ওকে পিষে মারতে হবে। কিভাবে? বলছে আপনি ঘাবড়াবেন না, আমি চালাচ্ছি। জাদুর বলে একটা পাথর ছুড়ল, পাথরটা যেন পড়ে খাজা বাবার পিষে মারবে, ওই সঙ্গে দিয়ে তাম্বুর কাছে বসে আল্লাহ আল্লাহ নবীর কথা বলছে। ও ভাইরা রে, বিরাট বড় ওজনের পাথর এইবার উড়ে চলে এসেছে গো। সঙ্গীরা বলছে হুজুর আর বোধহয় বাঁচবো না, হয়তো পাথর উড়ে আছে, কি করবো? খাজা বাবা বলছে বাবা কেউ লাফালাফি করো না। হাতে ছিল লাঠি, গন্ডি দিয়ে দিল, ওই গন্ডির মধ্যে চলে এসেছে। পাথর যখন সামনে চলে এসেছে, খাজা বাবা আঙুল দিয়ে পাথরকে ঠেক দিয়ে বলেছিল, ও পাথর আমি মঈনুদ্দিন বলি, আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যা। দেখে আসে এখনো পর্যন্ত তারাবাগ পাহাড়ে সেই পাথরটা এখনো পর্যন্ত প্রায় শূন্যে অল্প কিছু তারাবাগ পাহাড়ে লাগানো আছে। এখনো পর্যন্ত খাজা বাবার আঙুলে দাগ দেখতে পাবেন, সেই পাথরটা ঝুলিয়ে আছে। একটু জোরে বলা গেল না, আর একটু চিল্লিয়ে বলা গেল না? সেই খাজা বাবা আজমিরে ভারতবর্ষের রাজা। মাশাআল্লাহ, এর তাকবীর দান জোরে, নারায়ে তাকবীর, জোরে দান দেখে নারায়ে তাকবীর। আমার মুজাদ্দিদের আওলাদ, আমার মুজাদ্দিদের আওলাদ, আমার পিসাব হুজুর কিবলা, আমার পিসাব হুজুর কিবলা সিলসিলা হক ফুরফুরা শরীফ, আমার ছোট হুজুর পীর কেবলার কলিজার টুকরা, আমার ছোট হুজুর পীর কেবলার নয়নের মানিক। নারায়ে তাকবীর। সবাই খুশি তো? আরে কথা বলেন না কেন? সবাই খুশি তো? জি, হুজুর এসেছে। জি, আপনাদের কাছে আসবেন, এক্ষুনি আসবেন, আলোচনা করবেন, ঘাবড়াবেন না। তাহলে আমি কি বললাম? যারা নবীর তরিকা ধরেছে, নবীর পথে চলেছে, তারা ভালো না খারাপ? জোরে বলতে হবে, আর চিল্লে বলতে হবে। জান মাল নবীর জন্য দিয়েছে যারা, তারা ভালো না খারাপ? জি, এই জন্য আজকে আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি, নবীর প্রেমের পাগল হন, নবীর প্রেমের দিওয়ানা হন, সবই পেয়ে যাবেন বাবা, লস হবে না। এই মাহফিলে যারা বসে আছেন, আল্লাহর হাজী যদি কেউ থাকে, একবার জিজ্ঞাসা করে দেখবেন, মদিনা শরীফে গেলে একটা পাহাড় দেখতে পাবেন। ওই পাহাড়ের নাম হচ্ছে পাহাড়। মক্কা মদিনা থেকে আপনার 4 কিলোমিটার দূর। ও ভাইরা রে, কলেমা ইমান কোরআনের জন্য আমার নবী নিজে কমান্ডার, আমার নবী নিজে সেনাপতি। মদিনার অলিগলিতে খবর দিয়েছে, কে যাবে জীবন দিতে, কে যাবে কলমা বাঁচাতে, আমি নবী ডাক দিচ্ছি রে। মদিনা শরীফ থেকে দলে দলে সব চলে গেছে নবীর সঙ্গে, বাবা জীবন দিতে, কলমা বাঁচাতে। আমার নবী বাবা যখন সামনে দাঁড়িয়ে বিক্রমে যুদ্ধ করতে, বেঈমানেরা পাথর মারল নবীর গালে। আব্বাজান কি বলবো, 2টো দাঁত আমার নবীজির শহীদ হয়ে গেল। আমার নবীর গালতে রক্ত গল গল করে বেরোচ্ছে। আমার নবীর মাথা ঘুরে একটা গর্তের মধ্যে পড়ে গেছে বাবা। এদিকে কিছু মুনাফিক মদিনার রুটি দিয়েছে, দিনের নবী বেঁচে নেই, মুসলমানদের নবী শহীদ হয়ে গেছে। এই কথা মদিনার অলিগলিতে খবর যখন পৌঁছে গেছে, সবাই বলছে নবী নেই, সবাই বলছে নবী নেই। নবী কিন্তু চলে গেছে, বিদায় নিয়েছে। ও ভাইরা রে,
নবীর জন্য পাগল, নবী নেই নবী নেই। 3 দিন মদিনা রান্না বান্না হয়নি গো, মেয়েরা রান্না করে না, কচি কচি বাচ্চার দুধ খায় না, দোকানদার আমার দোকান খোলে না। একটাই কথা, আমার দিনের নবী বেঁচে নেই। পাগল, আমার নবী নেই, একটাই কথা, আমার নবী নেই। আমার নবীর জন্য সব দিওয়ানা, আমার নবীর জন্য পাগল, শুধু বলছে নবী নেই নবী নেই। মদিনার একটা যুবক ছেলে নতুন বিয়ে করে বাড়ি এসেছিল। রাত্রে বাসর ঘর ছিল, মেলামেশা করেছে স্বামী স্ত্রী। জি, সকালবেলা পানির কিনারায় গেছে, এক বালতি পানি মাথায় ঢেলে দিয়েছে, গোসল করবে, ফরজ গোসল। হঠাৎ পিছনে কে যেন বলছে নবী বেঁচে নেই, দিনের নবী নেই। এই কথাটা কানে পৌঁছে গেছে। আল্লাহর নবী সাহাবী যুবক ছেলে নতুন বিয়ে করেছে, এইবার ঘরে দৌড়ে গেল, বিবি রে আমার তরবারিটা দে, আমার যুদ্ধের পোশাক পরিয়ে দে, আমি ওহদ ময়দানে যাব। শুনেছি আমার নবী নেই নবী নেই, আমার নবী নেই নবী নেই। ইহুদি বেঈমানরা শহীদ করে দিয়েছে, আমি ওই যুদ্ধের ময়দানে যাব। বিবি দেখে বলছে প্রাণের স্বামী, তুই তো না পাকাছো, গত রাতে মেলামেশা করেছো, তুই তো না পাকাছো, গোসল করো, ফরজ গোসল করো। স্বামী দেখে বলছে বিবি গো কিসের গোসল, কেন ফরজ গোসল? না না না, আমার নবী নাকি বেঁচে নেই, আগে আমার নবীর কাছে যাব। এই বলে যুদ্ধের পোশাক পরে নিল গো, লাগলা তরোরা হাতে নিয়ে। বাবা বিক্রমের যুবক ছেলে যুদ্ধের ময়দানে চলে গেল, বিক্রমের যুদ্ধ করলো। আল্লাহ নাফরমান ইহুদি বেঈমানদের জাহান্নামের টিকিট কেটে সব বেঈমানদের পাঠিয়ে দিল। বেঈমানরা দূর থেকে তীর মারলো, সাহাবীর বুকে পড়ে গেল, ঝাঁকে পড়ে গেছে, রক্ত গল গল করে বেরোচ্ছে। ওই যুবক তরুণ সাহাবী দুনিয়াতে চলে গেল, বিদায় নিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবীকে পাঁচাপাঁচি করে, কোলাকুলি করে, বুকে করে মদিনার মসজিদের বারান্দায় বসিয়েছেন। সোনার নবী, আপনি মদিনার মসজিদের বারান্দায় বসুন। মদিনার শব্দ হয়ে গেছে, মদিনা হাহাকার, শুধু কথা হচ্ছে নবী নেই নবী নেই। আপনি একটু বসুন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর মুখে তাকিয়ে বলছে, নবী গো অনেক রক্ত গাল থেকে বেরিয়েছে, আবার মাথার থেকে অনেক রক্ত বেরিয়েছে, একটু মদিনার মসজিদ ভিতরে যান, বিশ্রাম করুন, আপনার অনেক শরীর দুর্বল হয়ে গেছে। আমার নবী ডেকে বলছে, আবু বকর আমি যদি মদিনার মসজিদ ভিতরে যাই, আজকে আমার পাগল উম্মতেরা, আজকের পাগল পাগল উম্মতেরা, কচি কচি বাচ্চারা, যুবকেরা, মেয়েরা, ওরা ভিতরে গেলে দেখতে পাবে না। আবু বকর আমার এখন ভিতরে নিয়ে যেও না, আমার পাগলদের জন্য আমি মদিনার মসজিদ বারান্দায় থাকতে চাই। আমার দিনের নবী মদিনার মসজিদের বারান্দায় বসে আছে। সেই যুবক যে নতুন বিয়ে করে বাড়ি এসেছিল, যুদ্ধের ময়দানে জীবন দিয়েছে, আল্লাহর নবীর দরবারে হাজির। নবী গো আমার সালাম নিন, আমি একটা শহীদানের বিবি, আপনার কাছে এসেছি। আমার নবী বলছে, মা তোমার কোনো চিন্তা নেই, তোমার স্বামী দ্বীনের জন্য জীবন দিয়েছে, কোরআনের জন্য জীবন দিয়েছে, তোমার কোনো চিন্তা নেই। মহিলাটা নবীর দিকে হাত জোর করে বলছে, নবী গো আমার স্বামী শহীদ হয়ে গেছে, আমার এক বিন্দু তাতে দুঃখ নেই, এক বিন্দু তাতে ব্যথা নেই, এক বিন্দু তাতে কষ্ট নেই। আমার একটাই মাত্র কষ্ট, আমার স্বামী পাগলের মতো এক বালতি পানি মাথায় দিয়েছিল, নাপাক ছিল, ফরজ গোসল করবে। আমার স্বামী যুদ্ধের পোশাক পরে, লাঙ্গা তরবারিটা নিয়ে
যুদ্ধের ময়দানে চলে গেছে নবী গো, শহীদ হয়ে গেছে নাপাক অবস্থায়। আমি তার বিবি বলছি আপনি এনে একটু গোসল দিয়ে মাঠে দিন। আল্লাহর নবী, রহমতের নবী কয়েকজন সাহাবীকে ডেকে বলল, বাবা যাও যাও যুদ্ধের মাঠে যাও, সাহাবীকে আমার কাছে আনো, আমি নবী নিজে হাতে গোসল দিতে রাজি। সাহাবীরা চলে গেল ওই যুদ্ধের ময়দানে। বাবা যাবার পরে লাশের পর লাশ পড়ে আছে, তন্ন তন্ন করলেন, ওই যুবক সাহাবীর লাশ পাওয়া গেল না। মনটা বড় খারাপ। বাবা কাঁদতে 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 মদিনার মসজিদে চলে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার যে সাহাবীর পরিচয় দিয়েছেন আমরা তো খুঁজে পেলাম না, কোথায় জানি না, কোথায় আছে বুঝলাম না। আমার নবীর কাছে বলার পরে ওই নবী আমার ওই মহিলার সাথে কি বলবেন, মনটা বড় খারাপ। আমার নবী পাক মাথা নিচু করে বসে রইলেন। আল্লাহ পাক দেখে বললেন, ও জিবরিল গো, আমার বন্ধুর কাছে চলে যাও, বন্ধুর কানে কানে ব্যাপারটা বলবে। হযরতে জিবরিল আমার নবীর কাছে চলে এলেন, কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া খায়রে খালকিল্লাহ, নবী গো, আপনি যে সাহাবীর চিন্তা করছেন নাপাক ছিল, যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, ফরজ গোসল করতে পারেনি। ও নবী, আপনি চিন্তা করবেন না, একদম ঘাবড়াবেন না। একবার তাকিয়ে দেখেন, আল্লাহর একবার ফেরেশতারা আসমানে নিয়ে দুনিয়ার পানিতে গোসল দিচ্ছে না, আসমানের পানিতে গোসল দিচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল দেখে বলছে, মা তুমি চিন্তা করো না, তোমার স্বামী শহীদ হয়ে গেছে বলে দুনিয়ার কোনো পানিতে গোসল হবে না। আল্লাহ পাক এত ভালোবেসেছেন, আল্লাহ পাক এত মহব্বত করেছেন, আল্লাহ পাক এত মর্যাদা দিয়েছেন, তাই আল্লাহর ফেরেশতারা আসমানে দিয়ে আসমানের পানিতে গোসল দিচ্ছে। জোরে বলা গেল না? আর একটু জোরে বলা গেল না? এটা এসেছে ওই সাহাবীর লাশ যখন নবীর কাছে আনলো, তখন পর্যন্ত ওই সাহাবীর মাথা থেকে পানি টুপকে টুপকে পড়ছে। জি, আর কিভাবে নবীর প্রেমের পাগল তারা ছিল, কিভাবে তারা জীবন দিয়েছে, কিভাবে তারা জান দিয়েছে, কিভাবে তারা কোরআন কালেমা বাঁচিয়েছে। আজকে দুঃখ লাগে মুসলমান, বাড়িতে কোরআন আছে, পড়ার লোক নেই। জি, বাড়িতে কোরআন আছে, পড়ার লোক নেই। বাড়ি আজকের বেদি বেড়া লেগে আছে, বাড়ি আজকের বেদি বেড়া লেগে আছে, রোগ সব ছাড়ে না। কেন? এখান থেকে 40 বছর আগে আমরা কি দেখেছি? এত রোগের বালাই ছিল না। আমার মা চাচিরা কোরআন পড়তো বাড়ি, অস্বীকার করতে পারবে? হ্যাঁ, আমার মা চাচিরা বাড়ি কোরআন পড়তো, আল্লাহর কোরআন পড়তো আমার মা চাচিরা। জি, এই কোরআনের বরকতে আল্লাহ বাড়িতে কোনো বেদি বেরাম দিত না। জোরে বললেন না? আর আজকের যে বৌমা তুমি এনেছো, ছেলের বউ, উঠতেছে সকাল 10টায়, দু চোখে দু মুঠো পিস্তি, চা খেয়ে দেয় মুখ ধরছে। কি দ্যাট ইজ কায়দা? হ্যাঁ, আল্লাহু আকবার। আজ আমরা আছি কোথায়? বেদি বেড়ার সারাম নেই, ওষুধ ট্যাবলেট বাড়ি ভর্তি। ছেলেও খাচ্ছে, ছেলের বাপও খাচ্ছে, মা খাচ্ছে, বোনও খাচ্ছে, শুধু ট্যাবলেট চালা। কেন? আল্লাহ কোরআনে বলে দিয়েছে, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। জোরে বললেন না? আরে একটু চিল্লে বলা গেল না? আল্লাহর কোরআন হচ্ছে সবচেয়ে উত্তম, আল্লাহর কোরআন হচ্ছে শিফা। যদি তুমি প্রত্যেক দিন বাড়িতে সূরা ইয়াসিনটা পড়ো, সূরা মুজাম্মিল পড়ো, সূরা ওয়াকিয়া পড়ো, সূরা রহমান পড়ো, আয়াতুল কুরসি পড়ো, তোমার বাড়িতে বালা মুসিবত হবে না। আমরা কজন পড়ি? হ্যাঁ, আমরা কজন জানি? জি, যে বৌমা এনেছো
ও বৌমা কোরআন পড়তে জানে জানে হ্যাঁ বৌমা এসো বাবা ওর শুধুলে ঘোরা যাবে বাড়ি বসে রাখা যাবে না শাশুড়ি চা করে বৌমার দিচ্ছ মা মা খেয়েতে আবার শো কি বৌমা হ্যাঁ আল্লাহ আকবার আর আমার মা চাচিরা জীবনে কত কষ্ট করেছে বলুন আমার মা চাচিরা আম গাছের পাতা কুড়িয়ে রান্না করে আমাদের খাইয়েছে ভুলে গেছো ভুলে গেছো হ্যাঁ আর এখন বৌদিদের বলে দিন যে পাতা কুড়িয়ে রান্না কর তোমার বাড়িতে 13টা বাজে চলে যাবে এখন গ্যাস গ্যাস আল্লাহু আকবার জি ভাত রাঁধতে রাঁধতে গ্যাস ফুরিয়ে গেছে স্বামীর দাঁতের উপরে দাঁততে বলছে যে দুটো রাখতে বলেছি রাখুনি কেন তোমার ঠ্যাং জ্বালাবো কিন্তু আমার মা চাচিরা কি কষ্ট করেছে ভেবেছে তাদের মনটা ছিল নরম কি ছিল বাবা হ্যাঁ রাস্তাতে যাবে মা চাচিদের মুখ দেখা যেত না মা চাচিদের মুখ দেখা যেত না কত আদব করে চলতো বাবা এখন আদব আছে আছে ছেলেরা বাপের উপরে কথা বলতো না হ্যাঁ আর এখনকার ছেলেরা কিছু কিছু ছেঁড়া প্যান্ট পরে ঘুরতে ছেঁড়া প্যান্ট পয়সা তো ছেঁড়া প্যান্ট কিনবে আমার কাছে লেগেছে একটা ছেঁড়া প্যান্ট করে ওই বছর 10-এর ছেলে ওই তো হুজুর মাথায় ফু দিয়ে দাও আমার ছেলে যেন ভালো হয় আমার তুই ছেঁড়া প্যান্ট করিস কেন বাচ্চা ছেলেটা এখন পাকা তো ছেলে মিলে বলতে হুজুর তুই জানো না এই প্যান্ট তো তোমরা পাবো কি করে এই কায়দার প্যান্ট আমার বলছে কায়দার প্যান্ট আমি তো একটা কাজ কর কালকের প্যান্ট খুলে ন্যাং করে ঘুরবি আর তোর বাপের বলবি এটাও একটা কায়দা আর ওর আছি কোথায় বা সব ফুরিয়ে যাচ্ছে সব মজা ফুরিয়ে যাচ্ছে হ্যাঁ সেদিন চলে গেছে বাপ এই জন্য পায়ে ধরে বলছে খুব সাবধান বাবা আমাদের ছেলেরা কি জুতি চুল কাটতে দেখেন না নবীজি বলেছে 3 তরিকায় চুল কাটো 3 তরিকায় চুল কাটো নবীর কথা হয় মেরা হও না ছোট করো না বাবরি রাখো 3 তরিকায় চুল আমাদের ছেলেরা হাঁস কেটে এখন বলাও যাবে না বললু বিপদ জি এজন্য বলছি বাবা আস্তে ঘুরিয়ে আসছে উপায় নেই ভাই ধরে বলছি শোনা একটু ফিরিয়ে এসো একটু ফিরিয়ে এসো আল্লাহ অনেক ছলনা করেছো এ রাজিত্ব আবার আল্লাহ এ রাজিত্ব কার জোরে বলেন কার ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির সমস্ত শক্তির মালিক আমার আল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ গালেতে আমার ছিল না কো দাঁত চিবাতে পারিনি বলে আর মায়ের স্থানে সুমাকা দুধ দিয়েছিলে তুমি ঢেলে জোরে বললেন সুবহানাল্লাহ জোরে বললেন সুবহানাল্লাহ ও ভাইরা রে কত বড় দয়ার আল্লাহ কত বড় মায়ার আল্লাহ গো মার পেট থেকে বার হওয়ার পরে কি খেয়ে আমরা বড় হব মানুষ হব আল্লাহ ফয়সালা করেছে মায়ের স্থানে আমার আল্লাহ দুগ্ধ দিয়ে দিয়েছে কি সুন্দর হ্যাঁ কি সুন্দর দুধ আমার আল্লাহ দিয়েছে জি 2.5 বছর বিনা পয়সায় মার দুগ্ধ খেয়ে আমরা বড় হয়েছি 2.5 বছর এই যে দুধ আমরা খেয়েছি মার কত দুধ মার কত রক্ত লেগেছে জানেন আপনি বিজ্ঞানকে জিজ্ঞেস করে দেখুন বিজ্ঞান রিসার্চ করে দেখেছে 60 ফোঁটা দুধে আপনার রক্তে 1 ফোঁটা দুধ হয় 60 ফোঁটা রক্তে 1 ফোঁটা দুধ হয় তার 2.5 বছর কত রক্ত খেয়েছি আমরা মার এখনো মা চেনো না বাপ চেনো না কেন গায়ে বসে হয়ে গেছে তাই জি অত সহজ না বাবা এজন্য বলছি ছেলেরা আল্লাহকে মানো মা বাবার সেবা করো জীবনটা পরিবর্তন করো
আল্লাহ কুদরত করবে, আল্লাহ ভালো করবে। এটা জিকির করেন জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই মিলে বলে সুন্দর, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। সুন্দর হচ্ছে লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। সুন্দর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা, বাহ খুব ভালো হচ্ছে। নদীর ধারে দাঁড়িয়ে কাঁদি, আমি যাব মদিনা, পয়সায় আমার নাই রে কাছে, আমি কেমনে হব পার। ওগো আল্লাহ দয়া করে নিয়ে চলো মদিনা, আমার সালাম পৌঁছে দেব আমার নবীজি রওজায়। জোরে জোরে আল্লাহুম্মা ওয়া আলা আলি, এমন নবী দুনিয়াতে হইনার হবে না, তুলনা তো দূরের কথা, সাহায়া মেলে না। জোরে আল্লাহুম্মা ওয়া আলা আলি। আমার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, আমার সোনার চাঁদেরা, আমি এতক্ষণ ধরে আপনাদের কাছে